ডিজে বাপি প্রেজেন্টেশন। আসরে সমবেত ভক্তমণ্ডলী, কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ দাসানুদাস সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে জানাই আমার কলিযুগের ভগবান গৌর হরি ও তার দাদা নিত্যানন্দ প্রভুর চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ। তারপরে জানাই রাধা কৃষ্ণ যুগল চরণে আমার ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবৎ। আসরে সমবেত ভক্তমণ্ডলীদের মধ্যে আমি সুজয় মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় হয়তো অনেক ছোট, তাই নিজের সন্তান মনে করে কীর্তনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনো যদি বাক ত্রুটি হয়ে যায়, আপনাদের সন্তানের জ্ঞানে, আপনাদের সন্তানের আসনে আমায় বসিয়ে ক্ষমা করে দেবেন। এই বলে আমিও আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায় আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা, কিছু হরিকথা পরিবেশন করব। তো চলুন আমরা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলায় প্রবেশ করব। নিতাই গৌর হরি হরি বল। ও কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, গৌরা মারে কান্দে খনে খনে রে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কান্দে ক্ষণে ক্ষণে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কান্দে ক্ষণে ক্ষণে রে। আর কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, আর কান্দে ক্ষণে ক্ষণে। আমার সুরধ্বনি ধারা বহে, গোরা ও দুটি নয়নে। সুরধ্বনি ওই না সুরধ্বনি ধারা বহে, ও দুটি নয়নে। আমার সুরধ্বনি ধারা বহে, ও দুটি নয়নে। আমার সুরধ্বনি ধারা বহে, ও দুটি নয়নে। ধারায় ধারা ভেসে যায় রে, ধারায় ধারা ভেসে যায় রে। আর ধারায় ধারা
ধরা ভেসে যায় রে, ওইল ধরায় ধরায় ভেসে যায় রে, আবার মন্দাকিনী ধারার ওইল ধরায় ধরায় ভেসে যায় রে, মন্দাকিনী ধারার ধারায় ধারা ভেসে যায় রে, মন্দাকিনী ধারার ওই না ধারায় ধারে আবির ধারায় ধারায় ভেসে যায় রে, মন্দাকিনীর ধারার মতো ধারায় ধারা ভেসে যায় রে, ধারায় ধারায় ভেসে যায় গো। পদকর্তা পদের মধ্যে কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া কান্দে ক্ষণে ক্ষণে। বাবা গৌরটাকে, গৌরটাকে যিনি বৃন্দাবনের কৃষ্ণ তিনি কলিযুগের গৌর হরি। তো তিনি যদি গৌর হরি হবে তাহলে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন কেন? সুরধ্বনি ধারাবহে ও দুটি নয়নে কার না গৌর হরি। কেন? তিনি যদি বৃন্দাবনের কৃষ্ণ হবে, কলিযুগের গৌর হবে, তবে তিনি কেন বারবার কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে? এখন যদি আমি এখানে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকি সুজয় মণ্ডল সুজয় মণ্ডল, তাহলে কেউ কি সাড়া দেবে? দেবে না। কেন না আমার নামে এখানটায় আর কেউ নেই হয়তো। তো যাই হোক, গৌর হরি কেন কাঁদছেন না গৌর হরি দাপর যুগের কৃষ্ণ, কলিযুগের গৌর হরি তিনি কেঁদে দেখালেন। কলিযুগে গৌর হরি জন্মে দেখালেন কিভাবে কাঁদলে, কিভাবে ভজনা করলে, কিভাবে সাধনা করলে, কিভাবে উপাসনা করলে কৃষ্ণ পাওয়া যায়, ভগবত প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। এই বিধানটা জানিয়ে দেওয়ার জন্যই দাপর যুগের কৃষ্ণ আজ কলির যুগে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছে। রাধে রাধে। আর শুধু কাঁদলেন তাই নয়, অন্যান্য দিন নদী আর নিমাই যখন নিমাই যখন সুরধ্বনির তীরে বেরোতেন নগর পরিক্রমা করতে, তখন গৌর হরির গা হতে সুন্দর চন্দনের গন্ধ বেরোতো। কিন্তু আজ যখন গৌর হরি বেরিয়েছে তার অঙ্গে কোনো চন্দনের গন্ধ নেই। কি রয়েছে না সারা অঙ্গে ধুলা কাদা মাখা। কেন? নিতাই দাদা জিজ্ঞাসা করছে, ওরে গৌর তোর গায়ে আজ ধুলা মাখা কেন রে? এমন ধুলা কাদা মাখা কেন? হরে কৃষ্ণ। অন্যান্য দিন নদী আর নিমাই যখন বেরোতো তখন তো সুন্দর চন্দনের গন্ধ বেরোতো, কিন্তু আজ বেরোচ্ছে না। কেন? গৌর হরি বলছে, ও দাদা আমি আজ জানো কেন এই ধুলা মেখেছি? এই ধুলা যে কোনো সাধারণ ধুলা নয়। কিসের ধুলা না এই যে ভক্তের চরণ ধুলা। বেশ বেশ বেশ, তা ভক্তের চরণ ধুলা মাখলে কি হবে? ভক্তের চরণ ধুলা যে মেখেছে গৌর হরি কি হবে জানো দাদা? ভক্তের চরণ ধুলা মাখলে অঙ্গ শীতল হবে। বেশ, আর কি হবে না ভক্তের চরণ ধুলা মাখলে যারা কালো আছে তারা ফর্সা হয়ে যাবে। তো একটা ওষুধ বলে যাব কি আজকে? যারা কালো আছে ফর্সা হয়ে যাবে, বলবো কি? যদি বলবো শুনেন তাহলে হাত তুলুন সবাই, কারা কারা শুনবেন। যারা কালো আছেন তারা ফর্সা হয়ে যাবেন, সেই ওষুধটা আজ বলে যাই। কি ওষুধ না ওষুধটা যেতে গেলে, ওষুধটা পেতে গেলে এই বাংলার মাটিতে থাকলে হবে না, যেতে হবে উত্তরপ্রদেশ বৃন্দাবন। উত্তরপ্রদেশ বৃন্দাবনে গিয়ে কি ওষুধ পাবো?
না উত্তরপ্রদেশ বৃন্দাবনেই রয়েছে সেই ভক্তের চরণ ধুলা, যে ধুলা মাখলে কালো অঙ্গ ফর্সা হয়ে যাবে, দেহ শীতল হয়ে যাবে। তো ওষুধটা পরীক্ষা করলো কে? বাবা, যখন কোনো ডাক্তার ওষুধ প্রেসক্রিপশন করে কোনো রোগীকে দেয়, তখন তো আগে দেখে নাই ওষুধটা ঠিক আছে কি। কোনো কোম্পানি যখন বাজারে সাপ্লাই করে তখন কি করে? আগে চেক করে দেখে নেয় না। কিন্তু এই ভক্তের চরণ ধুলা মাখলে যে অঙ্গ শীতল হবে, যারা কালো আছে ফর্সা হয়ে যাবে, এটা কে দেখলো? কোম্পানি, যে সে কোনো কোম্পানি নয়, বৃন্দাবনের কোম্পানি। পরীক্ষা করলো কবে? না পরীক্ষা করেছিল রাস পূর্ণিমার দিন। কেমন ভাবে? রাধা কৃষ্ণ যুগলে সারা নিশি রাস গান করে, সারা নিশি রাস গান করেছে। যখনই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী ঘুমাতে গিয়েছে, তখন ললিতা বিশাখা আদি অষ্টসখী পরিবৃতা হয়ে রাধা কৃষ্ণ যুগলে ফুল ছড়িয়ে দেবে বলে যখনই কুর্জের দরজাটা উদ্ঘাটন করেছে, ললিতা চমকে উঠলেন, রাধে রাধে, তুই এ কি করেছিস? আরে তুই এমন ভাবে শুয়ে আছিস কেন? তুই কি করেছিস রে? আরে আমি জানতাম তুই ঘুমাতে জানিস না। আহা, আমি জানতাম তুই জল গড়িয়ে খেতে জানিস না, তা বলে তুই ঘুমাতেও জানিস না? কেমন করে ঘুমাচ্ছে রাধারানী? একটা হাত নিয়ে ভগবানের গলায় জড়িয়ে ধরেছে, আর একটা পা ভগবানের বক্ষে চাপিয়ে দিয়েছে। ললিতা সখী চমকে উঠলে বলে, রাধে আরে তুই কি করেছিস? তুই ঘুমাতেও জানিস না? আরে দেখ দেখ, তুই কোথায় পা দিয়েছিস দেখ। যে বক্ষে স্থান পাওয়ার জন্য যোগী ঋষি ধ্যান করে, যে বক্ষে সবার স্থান হয় না, যুগ যুগ ধরে তপস্যা করে যোগী ঋষি স্থান পাচ্ছে না, আর সেই বক্ষেই তুই পা চাপিয়ে দিয়েছিস রে। আর ভগবান এদিকে কি করছে? ললিতা সখী যখন বলছে রাধারানীকে এসব কথা, যখন ললিতাকে এসব কথা বলছে, ভগবান তখন রাধারানীর পা দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে রাধারানীর পায়ের ধুলো হাতে নিয়ে সর্বাঙ্গে লেপন করছে। সর্বাঙ্গে রাধারানীর পায়ের ধুলা লেপন করছে। আরে বাবা, বৃন্দাবনের সব থেকে বড় ভক্তকে? বৃন্দাবনের গৌরাঙ্গ হরি, তাই তো? গৌর হরি তো না রাধারানী? কোনটা? বৃন্দাবনের বড় ভক্তকে? কংস সর্বনাশ করেছে। বলুন, বৃন্দাবনের সবচেয়ে বড় ভক্তকে? প্রেমময়ী রাধে। বাহ! তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সবচেয়ে বড় ভক্তের চরণ ধুলা নিয়ে আজ চেক করছে। আর ভগবান কৃষ্ণের রং কেমন? আহা, ভগবানের রং কেমন? কালো। এ বলছে আবার সাদা। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। রাধে রাধে। যে যেমন ভাবে তাকে চায়, সে ঠিক তেমন ভাবেই তাকে পায়। আমি ক্যালেন্ডারে দেখেছি কালো, এ বলছে সাদা। তো রং নিয়ে আমাদের দেখার দরকার নেই। তো ভগবান যখন অঙ্গে ধুলাটা মাখলো, তখন কি হলো না, দেখা গেল ওষুধের কাজ হচ্ছে। আর বৃন্দাবনের কালো কৃষ্ণ কলিযুগে যখন গৌর হরি হয়ে জন্মালেন, তখন কি দেখা গেল
ও গো তার কালো বরণায়, ও তার কালো বরণ তার কালো বরণায়, নাই, কালো বরণ না, কালো বরণাই গো তার কালো বরণায়, কালো বরণ নাই গো তার কালো বরণ নাই, কালো বরণাই গো তার কালো বরণায়, আর কালো বরণ নাই গো তার কালো বরণ নাই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা। ব্রজের বাঁকা কে? ভগবান কৃষ্ণ। কালো শাখা, কালো শাখা কে? ভগবান কৃষ্ণ। শাখাদের মধ্যে সবচেয়ে কালো ছিল ভগবান কৃষ্ণ। তাই বলছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। ও তার রং ফিরেছে, ও তার ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ও তার ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ও তার ঢং ফিরেছে, ও তার রঙ ফিরেছে, ও তার ঢং ফিরেছে। কালো এখন চেনা দায় আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। তার রং ফিরেছে, ও তার ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ও তার ঢং ফিরেছে। কালো এখন চেনা দায় আমাদের সোনার নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। বললো ব্রজের বাঁকা কালো শাখা সে ছিল, আরে গৌরাঙ্গ রূপে নদিয়ায় জন্ম নিল। কিভাবে গৌড় হলো, তার রং ফিরল কিভাবে, ঢং ফিরল কিভাবে? না সবই রাধারানীর পায়ে ধুলার কৃপায়। ভক্তের চরণ ধুলা মাখলে গায়ের রঙের কি হবে বলতে পারবো না। এই কালো চামড়া, কালো চামড়া হয়তো থাকবে, কিন্তু ভক্তির জগতের বহির দিকটা, ভক্তির জগতের বাইরের দিকটা ভক্তের চরণ ধুলা যখন মাখবে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আপনি ভক্তি জগতের বাইরের দিক থেকে পরিষ্কার হয়ে যাবেন। তাই গৌর তোমা ভক্তি জগতের বাইরের দিকটা নয় পরিষ্কার হলো, কিন্তু ভিতরের দিকটা হবে কিভাবে? বাইরের দিকটা নয় মেখে নিলাম, ভক্তের চরণ ধুলা হয়ে গেল, কিন্তু ভিতরের দিকটা হবে কি করে? বলল ভক্তের চরণ ধুলা খেতে হবে। সর্বনাশ, গন্ডগোল বাঁধে এইখানটায়। এখন সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তায় মানুষ মাথা নত করে লজ্জা পায়, পায় কি না? যারা শিক্ষিত, সংস্কৃতিহীন শিক্ষিত যারা, তারা ভক্তের চরণ ধুলা মাখা তো দূরের কথা, ভক্তকে প্রণাম করতে গেলেও লজ্জা পায়। কেন? লজ্জার কি আছে? তো সেখানে যদি বলে ভক্তের চরণ ধুলা খেতে হবে, তাহলে আর দেখতে হবে না। প্রণাম তো করে না, আর আবার খাওয়া, সর্বনাশ। ওইখানটাই গন্ডগোলটা বাঁধে ওইখানটা। তো তার জন্য মহাপ্রভু একটা উপায় করলেন। কি? দেখলো কলিযুগের মানুষ তো
এমনি খাবে না। এদের যদি হাতে পায়ে ধরি ভক্তের চরণ ধুলা খাড়ে, কেউ খাবে না। তাই মহাপ্রভু উপায় করলো কি না, এই যে আপনারা লুট দেন না হরিনামের শেষে, এই ব্যবস্থাটা মহাপ্রভু চালু করেছিল। শিবাসঙ্গনে মহাপ্রভু আমার এমন সুন্দর হরিবাসরের আয়োজন করলেন, করে হয়তো তখনকার দিনে এত মাইক ছিল না, এত ফুল দিয়ে জাকজমক ছিল না, কিন্তু তার মধ্যেও মহাপ্রভু হরিবাসরের আয়োজন করেছিলেন। সারা রাত্রি হরিনাম হলো, হাজার হাজার ভক্তের আনাগোনা হলো। আর হরিনাম শেষে আপনারা যে বাতাসার হরিনুট দেন, সেই ব্যবস্থাটা মহাপ্রভু চালু করলো। কেন না, ওই বাতাসা যখন ছড়াবে সারাদিন হাজার হাজার ভক্তের চরণ ধুলাই ওই পড়বে, আর যখনই ভক্তের চরণ ধুলাই পড়বে সবাই মিলে ওই বাতাসা কুড়বে। আর যত বড় শিক্ষিত হোক, যত বড় ব্যারিস্টার হোক, ওই বাতাসার মোছার কথা কারণে মনে থাকবে না, দিয়ে গপ করে গালে পুড়ে দেবে। আর যখনই গালে পুড়ে দিয়ে পেটে যাবে, তখনই নিতাই গৌর হরি বলে ভক্তের চরণ ধুলা পেটে যাবে, আর ভক্তি জগতের ভিতর দিকটাও সে পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তো মহাপ্রভু তাই বলছে, দাদা এটা সাধারণ ভক্তের ধুলো না। বেশ বেশ, তা ওরে গৌর তুই অমন ভাবে তাহলে কাঁদছিস কেন? তাহলে অমন ভাবে কাঁদছিস কেন? মহাপ্রভুর ভাবটা আজ কেমন না, সুরধ্বনির তীরের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। সুরধ্বনির তীরে একভাবে তাকিয়ে রয়েছে, আর অঝোর নয়নে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে যাচ্ছে। মহাপ্রভু আজ যেন কোনো জিনিস হারিয়ে গেছে। আপনাদের হয় না যে বাড়িতে কোনো কিছু হারিয়ে গেলে, সোনার দামি জিনিস হারিয়ে গেলে যেমন হয়, মনটা ভার ভার হয়ে থাকে, ঠিক তেমন মহাপ্রভুর ভাবটাও আজ তেমন। শুধু অঝোর নয়নে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে যাচ্ছে, আর সুরধ্বনির তীরে বসে অপলক নয়নে সুরধ্বনির দিকে তাকিয়ে রয়েছে। মহাপ্রভুর ভাবটা আজ কেমন না, মহাপ্রভুর ভাবটা আজ রাধারানীর মতো। তা মহাপ্রভুর ভাব দেখে পদকর্তা কলম দিচ্ছে, ওগো মানে মলিন মুখ কিছু নাহি ভাই, ওগো মহান ও ও ও মান মলিন মুখ কিছু নাহি আর মানে মলিন মুখ কিছু নাহি ভার মলিন মুখ কিছু নাই। মহাপ্রভুর মুখটা যেন মানে আজ মলিন, দিবস জনি গোড়া জাগিয়া গোয়া, দিবস জনি গোড়া আসত দিবস জনি গোড়া জাগিয়া গোয়া, দিবস রজনী গোড়া
জাগিয়া রোজা কেন গৌর এমন হলো কেন গৌর এমন হলো মহাপ্রভুর ভাব দেখে নিতাই দাদা আজ ভক্তগণের কাছে আবেদন করছে কেন গৌর এমন হলো কেন গৌর এমন হলো আর ভাব তো কিছু বোঝা যায় না কেন গৌর এমন হলো তার ভাব তো কিছু বোঝা যায় না বলি কেন গৌর এমন হলো মহাপ্রভু আজ শুধু অঝর নয়নে কেঁদে যাচ্ছে মুখে কোনো কথা বলছে না যেন রাধা ভাবে বিভাবিত কেমন না বৃন্দাবনেশ্বরী রাধা রানী যেমন কেশর কুঞ্জে ভগবান না আসায় ভগবান শ্রীকৃষ্ণের উপর মান করেছিলেন ঠিক তেমনি মহাপ্রভু যেন কোনো মানে রাধার ভাবে বিভাবিত হয়ে গেছে তো চলুন আজ আমরা দর্শন করব সেই রাধা রানীর ভাবটা কেমন ছিল মহাপ্রভু যে রাধা ভাবে রয়েছেন সেই রাধা রানীর মানটা কেমন ছিল আজ আমরা দর্শন করব এতক্ষণ আমরা গৌরহরির ভাব দর্শন করলাম তো চলুন ছোট্ট একটা ভজনের মধ্যে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব করে রাধা রানীর ভাবটি দর্শন করব राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम तोर मन बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे ताई गौर हरि हरि मन बोलो राधे राधे राधा का नाम तोर मन बोलो राधे राधे राधा का नाम हे अनवा बोलो राधे राधे राधा का नाम तोर मन बोलो राधे 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 गंगा बोले राधे राधे विष्णु बोले राधे राधे गंगा बोले राधे राधे विष्णु बोलो राधे राधे गंगा बोले राधे राधे विष्णु बोले राधे राधे राधा का नाम मोल बोलो राधे राधे राधा का नाम मोल बोलो राधे राधे राधा का नाम रे मोल बोलो राधे राधे बोलो राधे हे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे राधा का नाम गंगा की बोले राधे विष्णु की बोले राधे की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे और गंगा की बोले राधे विष्णु की बोले राधे श्यामा का मुरली से आवाज आए राधे राधे राधा का नाम रमन बोलो राधे राधे राधा का नाम हे मोल बोलो राधे राधे राधा का नाम तोर मन बोलो राधे राधे কি বলছে ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মলোকে ব্রহ্মা ও চতুর্মুখে রাধা নাম করছে আরে কৈলাসে বাবা মহাদেব সেও রাধা নাম করছে তারপরে আর কি কি করছে सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे और सूरज भी बोले राधे जमुना की बोले राधे सूरज की बोले राधे मुन की बोले राधे सूरज भी बोले राधे जमुना की बोले राधे राधा का नाम तो मन बोलो राधे राधे ताई गौर हरि हरि बोलो राधे राधे राधा का नाम तोर मन बोलो राधे राधे राधा का नाम मन बोलो राधे राधे गंगा की बोले राधे विष्णु की बोले 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 राधा का नाम तोर
মন বলো রাধে রাধে গঙ্গাকে বলো মন বলো রাধে রাধে রাধা কানা তো মন বলো রাধে রাধে ওমা সবাই খোল করতাল এনেছেন ফোন এনেছে রাধা নাম করতে গেলে তো করে করে তালি দিতে হবে দুহাত তুলে আর যাদের দিতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটা কথা বলে যাই আপনারা কোনোদিন তৃতীয় লিঙ্গের মানুষের অসুস্থতা দেখেছেন তৃতীয় লিঙ্গের মানুষ কখনো অসুস্থ হতে দেখেছেন তৃতীয় লিঙ্গ হিজড়া যাদের বলে মাসি বলে তোমরা কেন তাদের কোনোদিন ডাক্তারের কাছে দেখেছেন ওষুধ নিতে কেন জানেন তারা সারাদিনে শুধু হাততালি দেয় আর হাততালি দিলে ডাক্তাররা বলে দেহের অনেক রোগ মুক্ত হয়ে যায় তাই রাধা নামে আজ আপনারা হাততালি দিন সবাই মিলে দুহাত তুলে প্রেম সে যে যেখানে আছেন যে যেখানে আছে দুহাত তুলে ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे और ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे राधा का नाम मन बोलो राधे 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 राधे गंगा की बोले राधे विष्णु की बोले राधे गंगा की बोले राधे विष्णु की आस्ते এইদিকে বাদ পড়ছে এইদিকের বাবা মারা ফাঁকি দিচ্ছে সবাই মিলে ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे और ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे राधा का नाम तो मन बोलो राधे राधे राधा का नाम मन बोलो राधे बोले राधे बोलो राधे बोलो राधे बोलो राधे राधा का नाम तो मन बोलो राधे राधे राधा का नाम मन बोलो राधे राधे राधा का नाम तो मन बोलो राधे राधे वृंदावन में राधे राधे ওমা যারা বসে আছেন এরা বসে আছে অনেক ভালো বলতে হয় এদের বসিয়ে রাখতে গেলে মাথা খারাপ হয়ে যায় তো যারা যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো বৃন্দাবনে আপনারা বলবেন রাধে রাধে যেন পাশের বাড়ির লোক ঘুম থেকে উঠে যায় ঠিক আছে রাধে রাধে তো সবাই মিলে আমি বলবো রাধে রাধে তোমরা বলবে একটাই ঠিক আছে वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे তোমরা তো প্রতিদিন বলছো আচ্ছা এরা একদিন বলুক না আচ্ছা বলো মাইক আছে বলে খুব জোরে জোরে হচ্ছে ঠিক আছে বলো মাইকের হার মানাবো আজকের वृंदावन में वृंदावन में श्याम कुंड में राधा कुंड में राधा कुंड में जोर से बोलो जोर से बोलो प्रेम से बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे बंसी वट में राधे राधे जमुना तीर में राधे राधे गंगा तीर में राधे राधे सबाई मिले राधे राधे टूटी बाहू तूले राधे राधे बाहू तूले राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे राधा का नाम
মনে বলো রাধে রাধে রাধা কানা তো মনে বলো রাধে রাধে রাধা কানা মন বলো রাধে রাধে গঙ্গা কি বলে রাধে বিষ্ণু কি বলে 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 রাধে রাধা কানা তো মনে বলো রাধে রাধে রাধা কানা মন বলো রাধে রাধে রাধা কানা তো মনে বলো রাধে রাধে রাধা কানা মন বলো রাধে রাধে রাধা কানা তো মনে বলো রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি। তো চলুন জয় বলে নেই কি বলছে নাকি ভয় বলেছে সবাই এ শুনতে পাইনি আরেকবার বলে দিন তো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। বাহ তো চলুন আমরা বৃন্দাবনে এলাম এবার দেখি রাধা রানী কোথায় আছে। ভগবান শ্রীকৃষ্ণ এদিকে গোষ্ঠ গোচারণে গিয়েছে দাদা বলরাম শ্রীদাম সুদাম আদি দাম বসুদামকে সবাই নিয়ে দ্বাদশ শাখা নিয়ে ধেনুবৎসর আকালেশনে গোষ্ঠ গোচারণে গিয়েছে। আর গোষ্ঠ গোচারণ শেষে ফিরে আসার সময় ঘটল এক ঘটনা কি গোধূলি ধূসর বেলা সাম্রোজ বাটে দেখিলেন শ্রী রাধারে যমুনার ঘাটে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠ গোচারণ খেলা সমাপ্ত করে বাড়ি ফিরছে তখন প্রেমময়ী রাধের সাথে দেখা হয়ে গেল কোথায় না যমুনার ঘাটে। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলবেন বলে ব্যাকুল হয়ে রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কথা বললেন না কেন না সঙ্গে দাদা বলরাম রয়েছে দাম বসুদাম সবাই রয়েছে আর ভগবান ওই দলের মধ্যে লিডার হলেও সব থেকে ছোট 9 বছর বৃন্দাবন লীলা করেছিল। তো ভগবান সব থেকে ছোট তো বড়দের সামনে কি প্রেমের কথা বলা যায় যায় না। তো দাদা বলরাম রয়েছে তাই প্রেমময়ী রাধের সাথে কথা বলতে পারলেন না তাই মাথার কেশকে দেখিয়ে সংকেত দিয়ে চলে গেলেন। আর এদিকে রাধারানী মনে মনে ভাবছে ওরে ললিতা ললিতা রে বল বল ভগবান শ্রীকৃষ্ণ কি সংকেত দিয়ে গেল বলতো তা তো ঠিক বুঝতে পারলাম না। ভগবান শ্রীকৃষ্ণ কি সংকেত দিল কি মাথাকে দেখিয়ে চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। ললিতা বলে ওরে রাধে তুই এই সংকেতটুকুও বুঝতে পারলি না আরে ভগবান তোকে মাথা দেখায়নি রে মাথার কেশকে দেখিয়েছে। মাথার কেশ মানে কোথায় দেখা করতে বললো বলতো আরে রাধে ভাবনা কেশ দিয়ে আমাদের বৃন্দাবনে কি কি জায়গার নাম আছে কেশিঘাট কেশরকুঞ্জ। হ্যাঁ যখনই ললিতা বলেছে কেশরকুঞ্জ রাধে বলে তাই ভগবান শ্রীকৃষ্ণ তো আমাকে কেশরকুঞ্জে মনে যাওয়ার জন্য নির্দেশ করে গেল। বেশ বেশ তো রাধারানী সঙ্গে সঙ্গে তাড়া করে ললিতা বিশাখা আদি দ্বাদশ সখীকে নিয়ে পরিবৃতা হয়ে চলেছেন কেশরকুঞ্জের দিকে। কেন না ভগবান আজ আসবেন
তাই মনের মতো করে কিশোরকুঞ্জকে সাজাবেন। এই বলে কিশোরকুঞ্জে গিয়ে রাধারানী ললিতাকে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা, আর অষ্টসখীকে নিয়ে বলছে, যা যা তোরা বৃন্দাবনের যত ফুল আছে তোরা 8 জন সখী মিলে 8 ঝুড়ি ফুল তুলে আনবি, আর এই কেশর কুঞ্জটাকে সুন্দর করে তোরা সাজাবি। কেন না, আজ আমার পরাণের বধূ আসবে বলে গেছে। ভগবানের দ্বাদশ সখা তারা চলে গেল ওই দিকে যশোদা মায়ের কুঞ্জের দিকে, আর রাধারানীর অষ্টসখী তারা চলে গেল কিশোর কুঞ্জের দিকে। এদিকে যখনই গোপাল, বলরাম, সুদাম আদি সবাই গৃহে ফিরে গেছে, গোপাল আর বলরামকে পেয়ে মা যশোদা যথারীতি আরতি করছে। আরতি করে গোপাল আর বলরামকে গৃহে তুলেছে, তুলে এবার ক্ষীর স্মরণী মনের মতো করে মা খাওয়াচ্ছে। খাইয়ে গোপালকে বলছে, ওরে গোপাল, চল চল বাবা, অনেক তো রাত্রি হলো, এবার ঘুমাবি চল। মা যশোদা প্রতিদিন গোপালকে গান শোনায়, গোপালকে প্রতিদিন গান শোনায়, কিন্তু গোপাল বলল, না মা, আজ আর গান শুনবো না। কি করব বল? আজ না মা, ও মা, আজ না তুমি আমায় একটা গল্প শোনাও। বেশ। তো গোপালকে ঘুম পাড়ানোর জন্য মা যশোদা গোপালকে গল্প শোনাচ্ছে। কিসের গল্প? না রামায়ণের গল্প। তো মা যশোদা ছোট্ট গোপালকে কোলে বসিয়ে গল্প শোনাচ্ছে। জানিস গোপাল, ত্রেতা যুগে দশরথ বলে এক রাজা ছিল, তার 4 পুত্র ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। গোপাল বলে, মা জানি। ও মা, ওটা তো জানি। তারপরে বলো, তারপরে বলে তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল রাম। বলে, মা তাও জানি। তো জ্যেষ্ঠ পুত্রের একজন স্ত্রী ছিল, নাম তার সীতা, সে ছিল জনক কন্যা। বলে, ও মা, ও তো জানি। সেই সীতাকে দুষ্ট রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল। বলে, মা তাও জানি, তাও জানি। তো যতবার মা যশোদা রামায়ণের গল্প বলছে, গোপাল বলছে, ও মা তাও জানি, তাও জানি। তাই গোপাল আজ কি করেছে, নিজে না আজ ঘুমিয়ে বৈষ্ণবী মায়ায় আচ্ছন্ন করেছে মাকে। মা যশোদাকে বৈষ্ণবী মায়ায় আচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিয়ে গোপাল এবার চলেছে প্রেমময়ী রাধারানীর কাছে। ও গোবর বিনোদিয়া চূড়াবে টলনি, কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার টলনি, কপালে চন্দন তার, কপালে চন্দন তার। বড় বিনোদিয়া চূড়াবে টলনি, কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার টলনি, কপালে চন্দন যা, কপালে চন্দন যা। আরে গোপাল আজ কেমন ভাবে রাধারানীর কাছে যাচ্ছে? যায় হে নাগর হেলে দুলে, জয় রে নগর হেলে দুলে, যায় হে নাগর হেলে দুলে, জয় রে নগর
হেলে দুলে যায় রে নগর হেলে দুলে চূড়াখানি তার বারেক দোলে যায় রে নগর হেলে দুলে চূড়াখানি তার বারেক দোল বিনোদিনীর কাছে যাবে বলে নগর হেলে দুলে বিনোদিনী যাবে বলে যায় রে নগর হেলে দুলে বিনোদিনী যাবে বলে যায় রে নগর হেলে দুলে। ভগবান শ্রীকৃষ্ণ আজ হেলতে দুলতে রাধারানীর কাছে যাচ্ছে। তার মাথার যে চূড়াটা রয়েছে না, যখনই দুলে দুলে যাচ্ছে চূড়াটা বারবার হেলছে, একবার এদিকে হেলে তো একবার ওদিকে হেলে। এমন করে চূড়া যখন হেলতে হেলতে যাচ্ছে, হঠাৎ ভগবানের মনে পড়ে গেল, আরে সর্বনাশ, আমার তো এতক্ষণ মনে হয়নি কি, আরে কেশর কুঞ্জে যাওয়ার আগে তো চন্দ্রাবলীর কুঞ্জ পড়বে, চন্দ্রাবলীর তো কুঞ্জ পড়বে, সে যদি আমায় একবার ধরতে পারে না তাহলে আমায় আজ রাধারানীর কাছে যেতে দেবে না। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, যাতে না কোনো শব্দ হয় তাই পায়ের নুপুর দুটো খুলে আজ হৃদয়ে চেপে ধরেছে। আহা, নুপুরের স্থান কোথায়? ভগবানের পায়ে। আর সে আজ কোথায় এসছে? হৃদয়ে মাঝে। ভগবানের চরণে স্থান পাওয়া এটা কত বড় ভাগ্য থাকলে তবে যে হয়। ভগবানের চরণে, যে চরণে আশ্রয় পাওয়ার জন্য কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে তপস্যা করছে, শুধু ওই চরণে স্থান পাবে বলে। আর নূপুর সেই চরণে আজ স্থান পেয়ে গেছে। ওমা, আপনারা যারা বসে আছেন এই হরিনাম তলায়, যারা বসে আছেন তারা কিসের জন্য বসে আছে? না ওই চরণ পাওয়ার জন্য, তাই তো? কারণ এই হরিনাম আসরে বসে থাকলে আপনাদেরকে কমিটির দাদারা 200 টাকা করে দেবে? দেবে না। বরং উল্টে কি করবে, যখন সন্ধ্যার সময় হবে, আসর ভর্তি হয়ে যাবে, তখন দাদারা চাঁদা চাইতে যাবে। আবার কায়দা আছে, অনেকে পিছন দিক থেকে ঢোকে যাতে না কেউ বেরিয়ে যেতে পারে, তো দিনে হয়তো 2 বার চাঁদা চাইতে যাবে। কিন্তু আপনারা পাবেনটা কি? এই যে আপনারা এতজন মানুষ 2-3 ঘন্টা সময় নষ্ট করে বাড়ির সমস্ত কাজ ফেলে এইখানটায় বসে আছেন, কিসের জন্য? কিছু তো পেতে হবে। তো কি পাবেন? কীর্তন শুনলেই বা কি হবে? অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে কীর্তন শোনেন, আমার মুখেও আজ শুনছেন। তো কীর্তন শুনলে কি হবে? না গীতায় লেখা আছে, এতে চেত দর্পণ মার্জন, এতে চিত্ত দর্পণ। আমাদের এই মনের ভিতরে একটা আয়না রয়েছে, ওই আয়নায় বহু জন্মের ময়লা পড়ে রয়েছে, বহু জন্মের ময়লা। যখনই আপনারা এই হরিনাম তলায় আসবেন, তখন ওই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এই ধ্বনিটা যখন ওই হৃদয়ে আয়নার মধ্যে লাগবে, তখন আপনার চিত্তরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি ভগবানকে দর্শন করতে পাবেন। তো এ কি বললো? এতে চেত দর্পণ মার্জন, এতে চিত্ত শুদ্ধি হয়। যে ময়লাগুলো পড়ে রয়েছে না, এটা এক জন্মের ময়লা নয়, বহু বহু জন্মের ময়লা। কি কি ময়লা? না জগতে তো অনেক রকম ময়লা রয়েছে, তার মধ্যে 5টা প্রধান: জাতি, বিদ্যা, মাহাত্ম্য, রূপ, পঞ্চ যৌবন।
কি বললো? প্রথম বললো জাতি। অনেকে অহংকার করে না, আমি উঁচু জাতি, তুই নিচু জাতি, তোকে ছোবো না, তোর বাড়িতে খাবো না। এটা ঠিক নয়, কারণ জাতিটা হয়েছে কাজের ভিত্তিতে। তো অনেকে জাতির অহংকার করে, এইটা একটা বড় অহংকার। দ্বিতীয় কি? জাতি বিদ্যা, বিদ্যার অহংকার। কেমন না, অনেকে মনে করে আমি এত পড়াশোনা করেছি, এত বড় হয়ে গেছি, আমাদের গ্রামে আর আমার থেকে কেউ বেশি পড়ে নাই, আমার থেকে কেউ বেশি জ্ঞানী নয়, তার থেকে মূর্খ ওই গ্রামে আর কেউ নাই। যে পড়াশোনা করে অহংকার করে আমি এত পড়েছি, অত পড়েছি, আমার বিএ এমএ সার্টিফিকেট আছে, তার থেকে মূর্খ আর কেউ নেই। দ্বিতীয় বললে কি? বিদ্যার অহংকার। তৃতীয় কি? জাতি বিদ্যা মাহাত্ম্য, নিজেকে মহান করে দাবি করা, এই একটা অহংকার। যে দেখো, আমি এই মন্দিরের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করলাম, আমি গ্রামের একটা মান্যগণ্য মানুষ হয়ে গেলাম, এই একটা অহংকার। কথায় আছে নাম দিলে দাম দিতে নেই, দাম দিলে নাম দিতে নেই, তাতে অহংকার বাড়ে। তৃতীয় অহংকারটা কি হলো? মহত্ব আর রূপ। আর পঞ্চ কি? যৌবন। 5 নাম্বারটা যৌবন। রূপ যৌবনের অহংকার, সেটা কতক্ষণ হয়? 16 থেকে 30। এরপরে যখন যাবে, গালের চামড়া অমনি ঝুলে যাবে, তখন রূপ আর থাকবে না, যৌবনও থাকবে না, তাই এই অহংকারও থাকে না। তাই 5টা অহংকার কি কি বললাম, ভালো করে শুনে বাড়ি নিয়ে যান। জাতি, দ্বিতীয় কি? বিদ্যা, দ্বিতীয় মাহাত্ম্য, চতুর্থ রূপ, আর পঞ্চ যৌবন। এই 5 অহংকারে আমাদের হৃদয় ঢাকা পড়ে গেছে, যার ফলে আমরা কিচ্ছু দেখতে পারছি না, ভগবানকে দেখতে পারছি না। তাই জন্যই হরিনাম তলায় আসা। আর শুধু হরিনাম তলায় আসলে হবে না, প্রেম সে নিতাই গৌর হরি হরি বল বল। তো এই ময়লাগুলো কাটাবো কি করে? না, এই ময়লাগুলো কাটানোর জন্য দরকার শুদ্ধ ভক্তি। সেই ভক্তি কোথায় পাওয়া যায়? কোথা থেকে পাবো সেই ভক্তি? আমি যে আমার মনের ময়লা কাটাবো, ভক্তি পাবো কোথায়? এই ভক্তি, এই ভালোবাসা, এই প্রেম টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কখনোই ভক্তি ভালোবাসা কিনতে পারবেন না। কেন না? টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা গেলেও শুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় না। এই আপনারা যারা এখানে বসে আছে, তাদেরকে যদি 500 টাকা দিয়ে বলি 500 গ্রাম ভক্তি আনতে হবে, কোথাও থেকে আনতে পারবেন না। এই ভক্তি বড় বাজারে পাওয়া যায় না, কলকাতা মার্কেটে পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? না, তার জন্য একটা বাজার রয়েছে। কি বাজার? তো চলুন সেই বাজারে সবাই মিলে যাব। প্রেম সে দুটি হাত তুলে, যারা যারা যাবেন হাত তুলুন। প্রেম সে চলো গুরু সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাজারে, চলো গুরুর সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাজারে, চলো চলো মনরে মনরে, চলো গুরুর সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাগানে। তো কি বললো? সাধুর বাজারে যেতে হবে। সে বাজারে যেতে গেলে শুধু বসে থাকলে হবে না, একটু আমার সহযোগিতা করতে হবে। করে করে তালি দিয়ে
চলো গুরুর সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাজারে, মনরে মনরে, চলো গুরু সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাজারে। তো বললো কি সেই বাজারে এই দেহটাকে নিয়ে যাওয়া যাবে না, সেই বাজারে যেতে গেলে মনটাকে নিয়ে যেতে হবে। ওমা, আপনারা লেবুর চাটনি খেয়েছেন? লেবুর চাটনি খেয়েছেন? কিভাবে তৈরি হয়? প্রথমে একটা জারের মধ্যে লেবুকে নুন মাখিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, ঠিক তদ্রূপ এইটা হচ্ছে লেবু। একটি ভক্তিরূপ তেলের মধ্যে এই বিশ্ব সংসার রূপী জারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর লেবুটা যেমন যাতে যাতে চাটনি হয় আমরা গ্রহণ করি, এই ভজনযোগ্য লেবুটা তেলের মধ্যে ভক্তিরূপ তেলের মধ্যে ডুবিয়ে রাখতে রাখতে একসময় চাটনি হয়ে যাবে। তখন আপনাকে যেতে হবে না, ভগবান এসে সেই চাটনি গ্রহণ করবে। তাই বলল চলো গুরুর সাধুর বাজারে, চলো গুরু সাধুর বাগানে, চলো গুরু সাধুর বাজারে, সে বাজারে সে বাজারে সে বাজারে সে বাজারে সে বাজারে মন্দাকিনী হায়, ভাগ্য দোষে দু এক জনা লাভবান হয়। কি বলছে? সেই ভক্তির বাজারে তো সবাই যায়, কিন্তু সবার ভাগ্যে প্রাপ্তি হয় না। কেন? যে যেমন ভাব নিয়ে যায় তার তেমন লাভ হয়। সে বাজারে সবাই যায়, কিন্তু সবার ভাগ্যে ভাগবত প্রাপ্তি হয় না। এই যে আপনারা এতজন হরিনাম শুনতে এসেছেন, কার ভাগ্যে প্রাপ্তি হবে কিন্তু বলতে পারবো না। আর সে বাজারে মন দরে বিক্রি কিনি হয়, খুচরো বিক্রি হয় না। মন মানে কি 40 কেজিতে 1 মন না, মন মানে হৃদয়। সেই বাজারে হৃদয় দিয়ে বিক্রি কিনি হয়। একজনের মন আর একজনের মধ্যে যায়, আর একজনের মন আর একজনের মধ্যে যায়, তার মন আবার আর একজনের মধ্যে যায়। একেই বলে শুদ্ধ প্রেম। প্রেম কাকে বলে? যখন প্রেমের প্রসঙ্গ এলো তখন বলে যায় প্রেম কাকে বলে না, একটা কপটতা শূন্য মন, একটা কপটতা শূন্য মন যখন আর একটা নিষ্পাপ মনের মধ্যে মিলিত হয় তখন তাকে প্রেম বলে। এই ইহ জগতে জড় জগতে প্রেম হয় না, এই জড় জগতে প্রেম হয় না, হয় কাদের মধ্যে? ভক্ত আর ভগবানের মধ্যে। ভক্ত ভগবানের মধ্যে প্রেম হয়। কেন না, এই জড় জগতে বাবা ছেলের কাছে কিছু চায় যে ছেলে বড় হয়ে আমার আর্থিক অবস্থা দূর করবে, মা ছেলের কাছে কিছু চায়, ছেলে মার কাছে কিছু চায়। যেখানে চাওয়া পাওয়া রয়েছে, লেনদেন রয়েছে, সেখানে তো ব্যবসার সম্পর্ক। যেখানে চাওয়া পাওয়া রয়েছে ওটা ব্যবসার সম্পর্ক, ওখানে প্রেম নাই। প্রেম কোথায় না, ভক্ত আর ভগবানের মধ্যে। কারণ ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চায় না। প্রকৃত ভক্ত যে হয় সে শুধু ভগবানকে বলে, ওগো দয়াল আমি তোমার কাছে কিছু চাই না, শুধু আমি তোমার হলাম, তোমার ওই রাঙা চরণ দুটো আমার হলো। একেই বলে শুদ্ধ প্রেম।
তাই চৈতন্য চরিতামৃত এক ধাপ এগিয়ে বলল, এক ধাপ এগিয়ে বলল কি না তেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলে তারে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম। তাহলে ভগবান কৃষ্ণের জন্য যে বাসনা, ভগবানকে পাওয়ার ইচ্ছা, ওইটা হলো প্রেম। আর মনুষ্য জগতে যেসব প্রেম হয়, যেটা আমরা চর্মচক্ষে দেখি, ওটা প্রেম।